হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো সরিষার শাক। সরিষার শাক বানানোর জন্য আমরা এক আঁটি সরিষার শাক, এক আঁটি পালং শাক নিয়েছি। সরিষার শাক আর পালং শাকটাকে ভালোভাবে কুচিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমরা এর সাথে 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটু টেস্টি হওয়ার জন্য। এবার এটাকে আমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিটি মেরে নেবো, ভালোভাবে যা গলে যায়। তাই আমরা গ্যাসের ওপরে প্রেসার কুকার রেখে দিয়েছি। এবার আমরা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে একটুখানি দিতে হবে হিং। হিং দিলে একটু টেস্টি হবে ভালো। এবার হিংটা দিয়ে দেবো আমরা। হিংটা দেওয়ার পরে ঢাকনটাকে আমরা এটা দিয়ে সিটি মারতে দিয়ে দেব। সিটি 2-3টে সিটি মারার পর এটা গলে যাবে। তারপরে এটাকে খুলে ভালোভাবে ঘাঁটতে হবে, একদম মিহি হয়ে মানে ঘেঁটে যায় যেন। এবার ঘাঁটার সময় ঘেঁটে গেলে এর সাথে এবার দিতে হবে মাক্কির আটা। মাক্কির আটা মানে ভুট্টার আটা যাকে বলে। ভুট্টার আটা দিলে টেস্টি হবে, ভুট্টার আটা দিচ্ছি। এবার আমরা ভুট্টার আটাটা ঢেলে দিলাম। কিছু যতটা লাগবে যেন একটু গাঢ় করা হয়ে যায়, এটা আন্দাজ অনুযায়ী দিতে হবে। ওই 150-200 গ্রাম মতো দিলেই হবে। আমরা নিয়েছিলাম 500 গ্রাম পালং শাক আর 500 গ্রাম সরিষার শাক। এবার আমরা গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি। এবার একটু গরম করে আর একটু ঘাঁটতে হবে ভালো করে। ভালো করে ঘাঁটলে এটা একদম গলে গাঢ় করা হয়ে যাবে আর খুব ভালো লাগবে। এবার দেখুন আস্তে আস্তে এটা গাঢ় হয়ে গেছে। এই যে গাঢ় হয়ে গেছে। এবার আর একটু ঘেঁটে নেবো ভালো করে ঘেঁটে নিচ্ছি যেন মিহি হয়ে যায়। আমাদের রেডি হয়ে গেছে, দেখুন পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেবো। আর তড়কা লাগানোর জন্য আমরা নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, গোটা জিরে, গোটা ধনে, এইগুলো দিয়ে এবার আমরা তড়কা লাগাবো। এবার আমরা পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিচ্ছি। আর গ্যাসের উপরে আমরা ফ্রাই প্যানটা রেখে দিয়েছি তড়কা লাগানোর জন্য। গরম হয়ে গেছে। এবার তো সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হলে এর মধ্যে আমাদের পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কুচানো হয়ে গেছে। এইভাবে আমরা কুচিয়েছি, এইভাবে ভালো টেস্ট আসবে। এবার আমরা গোটা জিরে, গোটা ধনেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমরা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু লাল হয়ে যাবে। লাল হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ভালো করে লাল করে নিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা, কাঁচা লঙ্কা একটু ভালো করে নাড়তে হবে। আর মনে রাখবেন, শুধু সরিষার শাক বানালে ভালো হবে না, ওর সাথে পালং শাক দিতে হবে। আপনারা চাইলে পালং শাক কিংবা মেথি শাক যাকে বলে পিরিং শাকও দিতে পারেন, দিলে আরও টেস্টি হবে ভালো। সপের পাতা, যেটা মৌরির পাতা বলে, কাঁচা মৌরির পাতাও দেওয়া যায়। এবার আদরকটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য লবণ, যেরকম দ্বারা স্বাদ অনুযায়ী যেরকম লাগবে। এটা পরেও দেওয়া যাবে দেখে, বেশি দিলে আবার ভালো লাগবে না। এবার দিয়ে দেবো সামান্য হলদি, 1 চামচ মতো হলদি দিয়েছি, 1 চামচ মতো লবণ দিয়েছি। এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। এর সাথে সামান্য দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দেওয়া হয়ে গেছে। এবার লাল হয়ে এসছে, ভালোভাবে একটু লাল করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমরা শাক। এই শাকটা আমরা সেদ্ধ করে ভালো করে ঘেঁটে রেখেছিলাম গাঢ় করে, সেটা দিয়ে দিচ্ছি। এবার যতটা খাবেন ততটাই তড়কা লাগাতে পারবেন। যে বেশি করে বানিয়ে রেখে দিয়ে আপনারা চাইলে এরকম ধরে 1 পেয়ালা 2 পেয়ালা যতটা খাবেন সেই হিসাবে তড়কা লাগিয়ে 2-3 দিন ধরে রাখতে পারবেন।
খাবার সময় যতটা খাবেন অতটাই তড়কা লাগাতে হবে, এরকমভাবে ফ্রাই প্যানে হোক, যাই হোক, কড়াই হোক। হয়ে গেছে আমাদের শাক, দেখুন বিলকুল কালারটা সুন্দর এসে গেছে। এবার এর মধ্যে যদি আপনারা চান একটু দেশি ঘি দিতে পারেন কিংবা মাখন দিতে পারেন, মাখন দিলেও টেস্ট হয় আরও বেশি। তবে আমরা এখানে ঘি মাখন ছাড়াই বানিয়ে নিয়েছি, খুব টেস্টি হয়েছে। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করে বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাথে কমেন্ট